হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মাছ ছাড়া কাঁচা কলা রান্না করে দেখাবো। মাছ ছাড়াই যে কাঁচা কলা রান্না করার পর এত টেস্টি হয় তা এই রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবেন। প্রথমেই আমি কলাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেশ করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো, আর এই ফাঁকে আমরা রান্নাটা বসিয়ে দেব। তো প্রথমেই একটা হাঁড়িতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং হাফ চামচ থেকে একটু কম জিরা দিয়ে দিচ্ছি। আস্ত জিরাটা তেলটা হালকা গরম থাকতে দিতে হবে যাতে পুড়ে না যায়। এবার 5 থেকে 6টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাঁচামরিচটা বেশি করে ব্যবহার করবেন, কারণ আমরা কিন্তু শুকনো মরিচ কম ব্যবহার করব। এখন পেঁয়াজটা একটুখানি ব্রাউন হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি আলুটাকে ছোট ছোট করে কিউব করে এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এখন এই আলুটাকে ভেজে নিতে হবে, তবে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। পানি দিতে হবে না, এই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে কলা থেকে যে হলুদটা সেটা ধুয়ে নিয়েছি ভালো করে। এখন দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু এভাবে চেপে দেখে নেবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আলুটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কম ব্যবহার করেছি। একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো এই পানির মধ্যে একটু কষিয়ে নেব ভালো করে, যাতে করে মশলার এক্সট্রা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। সব সময় রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা ততই খেতে টেস্টি হবে। দেখুন যখন তেলটা এরকম ভেসে উঠবে আর কষানো হয়ে যাবে তখন কলাটা দিয়ে দিচ্ছি। কলাটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। কলাগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব। পানিটা একদমই অল্প ব্যবহার করবেন। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেবেন। এখন ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি বাকি নেই, আর কলার মাঝে এরকম একটু দাগ কেটে ভেজে নিতে হবে, মানে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এইভাবে দিচ্ছি যাতে কলা আর আলুটা একটু ডুবে থাকে। দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা যখন এরকম সমান সমান হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা, আর কলাটা অবশ্যই দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম গরম মশলা আর হাফ চামচ থেকে একটু কম চিনি। এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই খাবারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এখন একটু নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটা গায়ে গায়ে লাগা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর যখন ঝোলটা এরকম গায়ে গায়ে লেগে আসবে, আলু কিন্তু পরে আরেকটু ঝোল টেনে নেবে, তাই এই পর্যায়ে আমাদের এই রান্নাটা শেষ করতে হবে। আমি নামিয়ে নিয়েছি রান্নাটা, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার। বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।